বাঙালি বান্ধবী। বাংলায় একটা আলোচিত প্রবাদ আছে, চোরের মার বড় গলা। সেটি যেন মনে প্রাণে ধারণ করেছেন সাবেক রেলমন্ত্রী ও এমপি মজিবুল হক। তিনি সব জায়গায় পরিচয় দিতেন কৃষকের ছেলে হিসেবে। বলতেন, কৃষকের ছেলে এমপি মন্ত্রী হলে জনগণকে কখনো ঠকায় না। বারবার কৃষকের ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিলেও প্রতিনিয়ত সাধারণ জনগণকে ঠকিয়ে করেছেন নামে বেনামে সম্পদের পাহাড়। কুমিল্লার 14 গ্রামে রীতিমতো ফেরাউন হিসেবে পরিচিত পাওয়া আওয়ামী লীগ হেভি ওয়েট এই নেতা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, যার নিপীড়নে বিরোধী দল তো বটেই, নিজের দলের ত্যাগী নেতারা হয়েছে ঘরছাড়া। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে 14 গ্রামে প্রতিষ্ঠিত করেছেন মুজিবুল হক লীগ। শেখ হাসিনা পতনের পর থেকে একে একে বেরিয়ে আসা শুরু করেছে মুজিবুল হকের দুর্নীতির আলামত। টানা 16 বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে নামে বেনামে ও স্বজনদের নামে করেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, কৃষি জমি, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, ইন্স্যুরেন্স সহ হয়েছেন বিশাল সম্পদের মালিক। আওয়ামী লীগের এই সাবেক এমপি প্রায় সময় সিঙ্গাপুর ও দুবাই পরিবার সহ বেড়াতে যেতেন। সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে গুঞ্জন রয়েছে নেতাকর্মীদের মাঝে। ছাত্রদের কোটা আন্দোলনের শুরু থেকে তিনি বাংলাদেশে ছিলেন না। দেশে ফিরলেও তাকে কুমিল্লায় দেখা যায়নি। মূলত শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক রেলমন্ত্রী ও এমপি মুজিবুল হক।